তিন তিন তা ধিন ধিন দা তাক 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 নগ 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 ধীরে 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 দা তিন তা তিট ধিন ধিন দা তাক 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 नग 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 दर 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 दा दरे करके दादे करके दादे करके दादे करके तकरान दादी ना तकरान दादी ना दा तकरान 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 दा एक ये है और दूसरी कहता है मेरे वाले साहब की रिकॉर्डिंग आप लोग सुन भी सकते हैं बहुत बजाते थे वो गाती है तिन ता तिट दिन दिन दा धा दिन दिन दा धा दिन दिन दा तिट दिन दिन दरगा दरगा दड़ दड़ धाग दड़ करता 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 तगन निदा करते निगन दड़ दड़ गण लगते दा दा करता तगन निदा करते दिंगना ना करते तिंगड़ा दाग दड़ दिंगना ना करते तिंगड़ा दाग दड़ दिंगना ना करते तिंगड़ा क्या बात है माशाल्लाह। इसको मैंने क्योंकि वो उर्दू में लिखी हुई थी मैंने उसको अंग्रेजी में लिख के दादा को दे दिया। बहुत खूब, उम्मीद है आपको पसंद आएगी। इससे अच्छा तोहफा और क्या हो सकता है? বেশি অনেক কথাবার্তা হয়ে গেছে, আমি বেশি আবার বলতে পারি না। সবাইকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবাই যারা এসেছেন আজকে, আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়, শোভনবাবু, মহারাজজি, আর আপনারা সবাই যে এখানে এসেছেন এবং আশিসকে সাহায্য করেছেন, এর জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। ও কিন্তু একা এই জিনিসটা করেছে, ও কারোর সাহায্য নেয়, একমাত্র কয়েকজন আছেন যারা ওকে একটু হেল্প করেছেন, কিন্তু বেশিরভাগ ও একাই করেছে, তার জন্য ওকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা জিনিস যে আমাদের মিউজিশিয়ান আমরা যারা হই তাদের একটা ঐতিহ্য আছে, প্রতিটা ঘরানার একজন হেড থাকেন, তিনি হচ্ছেন সর্বসর্বা, যেমন কোম্পানির সিইও হয়, আমাদের যেমন মুখ্যমন্ত্রী তিনি সর্বসর্বা, সেই রকম আমাদের তবলা ঘরানার মধ্যেও যিনি মানে একদম টপে বসে আছেন তাকে আমরা বলি খলিফা। তো আমরা যাই কিছু করি আমাদের পারমিশনটা লাগে খলিফাজির কাছ থেকে। খলিফা, আমাদের যে খলিফা মানুষটি এত ভদ্র আর এত অমায়িক, আমি এরকম খলিফা কিন্তু খুব কম দেখেছি আমার লাইফে। আমার ইরবাস ভাই আমার থেকে বয়সে হয়তো অনেক ছোট, কিন্তু আমাদের একটা রীতি আছে, সেই রীতিটা হচ্ছে যে আমরা যখনই তাকে আমাদের খলিফাকে দেখব সাষ্টাঙ্গে প্রণাম করা, এটা হচ্ছে আমাদের রীতি। কিন্তু বয়সের জন্য আমার পক্ষে সাষ্টাঙ্গে প্রণাম করাটা অসুবিধে, কিন্তু আমি পায়ে হাত দিয়ে প্রণাম করি এবং সেটা উনি নিতে চান না, কিন্তু আমি বলেছি যে এটা আমাদের একটা রীতি, আপনি যদি এগুলো অ্যাকসেপ্ট না করেন তাহলে ফিউচার জেনারেশন তারা এটাকে আর মানবে না। সুতরাং আমাদের এটা একটা কর্তব্য কি এই জিনিসটাকে মেনটেন করা। আর আপনাদের সবাইকে আবার আমার ধন্যবাদ জানাই। স্বামীজি আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে, শোভনবাবু আপনাকে, আমাদের পাড়ার জলসার সুব্রত, রাজা, এদের সবাইকে যে তারাও খুব সাহায্য করেছে। আমরা খুব শিগগিরই আমাদের এই অনুষ্ঠান শুরু করব, কিন্তু একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমরা এখন সব পণ্ডিত, ওস্তাদ, এইসব না, এগুলো আচার্য, এগুলো আমার কিরম যেন একটা ভালো লাগে না শুনতে। আমরা যদি এটা বলি শ্রী স্বপন চৌধুরী, আমি খুব খুশি হব। সবাই পণ্ডিত।
একটা ঘটনা বলি এর পেছনে, এটা মজার ঘটনা। এটা 2005 সালের ঘটনা। আমেরিকাতে একদিন সকালবেলা, তখন 8টা বাজে, আলী আকবর খান সাহেব আমাকে ফোন করেন, বলে একটা বিশেষ জরুরি কথা আছে তোমার সঙ্গে, ইমিডিয়েটলি তোমাকে আসতে হবে। তো আমি ভেবেছি ওনার শরীর খারাপ হয়েছে বা কিছু একটা হয়েছে। তো আমি পৌঁছবার পর উনি বলছেন চা খেয়েছো? আমি না চা খাইনি, আপনার শরীর ঠিক আছে? বলে হ্যাঁ আমি ঠিক আছি, চা বানাও। ঠিক আছে, চা বানানো হলো, চা খাওয়া হলো। তারপরে বলছেন আমি কাল সারা রাত্রি ঘুমাইনি। আমি কেন? না, আমার মনের ভেতরে কতগুলো কোয়েশ্চেন এসছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে আজকাল সবাই ওস্তাদ আর সবাই পণ্ডিত, তো এই জন্যে আজ থেকে আমি আর ওস্তাদ নই। তো সকাল সকাল আলী আকবর খান সাহেবের মতো লোক আমাকে বলছেন আজ থেকে আমি ওস্তাদ নই। আর তাহলে আপনি কি? তো বলছেন যে আমি আজ থেকে শ্রী আলী আকবর খান, আর তুমিও পণ্ডিত নাও, তুমিও শ্রী। ঠিক আছে, কিন্তু আমি শ্রী এটা মানিয়ে যায়, কিন্তু আপনি উস্তাদ, আপনাকে যোধপুর মহারাজার টাইটেল আপনাকে দেয়া হয়েছে। বলছে না না না, তুমি বুঝছো না ব্যাপারটা। আমি হ্যাঁ আজকাল তো উনি বলছেন যে আজকাল সবাই ওস্তাদ হয়ে গেছে, তো ওদিকটা অনেক মানে বেশি হয়ে গেছে। শ্রীতে কম্পিটিশনটা কম। বলছেন যেমন ধরো শ্রী রামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম, আমি বললাম তারপরে কি শ্রী আলী আকবর খান আসছে? তো অ্যাকচুয়ালি ভাবতে গেলে এই যে ওস্তাদ বা পণ্ডিত, এগুলো হচ্ছে টাইটেল, এগুলো কোনো একটা ইনস্টিটিউশন থেকে দেওয়া হতো। কিন্তু এখনকার দিনে আমরা সব লাগিয়ে নিই একটা। কিন্তু আবার বলে যে আপনি যদি অল ইন্ডিয়া রেডিওর A গ্রেড হন, তাহলে আপনি পণ্ডিত বা ওস্তাদ। আমি কিন্তু এটা তো কনস্টিটিউশনে লেখা নেই। তো এনিওয়ে, যেটা আমি বলতে চাই যে আমি খুব সাধারণ শ্রী স্বপন চৌধুরী। আমার এখন শিক্ষার অনেক বাকি আছে, আমি নিজেকে এখনো শিক্ষার্থী মনে করি। আর একটাই শুধু সবাইকে আমাকে এই আশীর্বাদ করুন যে আমার ভেতরে যেন কোনোদিন ওই ইগোটা না আসে। বাহ, অসাধারণ। আর ওটা না এলে আমার শরীর ঠিক থাকবে, ওটা এলেই শরীর খারাপ। ঠিক, একেবারে ধ্রুব সত্য। আর আমার কিছু বলার নেই। অসাধারণ। তাহলে এখন থেকে আর পণ্ডিত বলা নেই। দেখুন, গুরুজির মনের কথা কিন্তু ভারত সরকার বুঝেছেন, তাই তাকে পদ্মশ্রী দিয়েছেন। যে কথা গুরুজি বলছিলেন, 3 লাইনে 3 সত্যি। রূপ গুণ বিধাতার দান, ঋণী থেকো। অর্থ খ্যাতি শ্রমের মান, সামলে রেখো। দম্ভ অহং কালিমার রং, দূরে থেকো।